নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগ নোয়াখালীর লোকের দাবি, কুমিল্লার কাছে দাবি না, সরকারের কাছে দাবি না। আমার কুমিল্লার সাথে আমরা থাকতে চাই না, না আমাদের সমস্যা, আমাদের আসা যাওয়া যোগাযোগের সমস্যা হইতেছে। আমরা নোয়াখালী বিভাগ চাই। কুমিল্লার সাথে আমাদের কোনো ব্যক্তিগত হিংসা দুশ্মনী নেই। বাংলাদেশে আরও 8টা বিভাগ হয়েছে, নোয়াখালী বিভাগ হইলে তাদের সমস্যা কি? আমরা তাদের সাথে কোনো সমস্যা করতে চাই না। নোয়াখালী বিভাগ চাওয়া আসলে আমাদের যৌক্তিক দাবি। গত কিছুদিন আগে নোয়াখালী বিভাগ চাই আন্দোলনের আমাদের নোয়াখালী থেকে বেশ কিছু ভাই বেড়াদার এখানে এই শাহবাগে এসে যখন আন্দোলন করে বাড়ি ফিরতেছিল, নোয়াখালী ফিরতেছিল, কুমিল্লার কিছু ইতর পাবলিক রাস্তায় ওদেরকে যথেষ্ট পরিমাণ মারধর করছে এবং আমাদের গাড়ি প্রতিরোধ করছে। সেই থেকে আমাদের নোয়াখালী আমরা ইয়াং জেনারেশন যারা আছি আমরা আরও প্রতিবাদে ফুটে উঠছি। আজকের এই শাহবাগে আমরা আরও বিপ্লবী হয়ে নোয়াখালী বিভাগকে আরও জোরালোভাবে চাচ্ছি। আমি চিটং থেকে আসছি আমার এই যৌক্তিক আন্দোলনের অংশ নেওয়ার জন্য। নোয়াখালীতে কি নেই? আমাদের বৃহত্তর নোয়াখালীতে আপনার এই 11 জন শীর্ষ ধনী ব্যক্তি আছে যারা যে কোনো সময় সরকারের কোনো রকম সাহায্য ছাড়াই নোয়াখালীতে যে কোনো কিছু করতে পারে। আমরা সম্পূর্ণ অ্যাক্টিভ, স্বয়ং সম্পূর্ণ অ্যাক্টিভ। বাংলাদেশের নোয়াখালী বিভাগ দরকার। আমি বিভাগের জন্য আসছি। আমরা কুমিল্লাও যেতে চাই না, কুমিল্লার বিভাগ কুমিল্লা চাইবো, আমার বিভাগ আমরা চাবো। কুমিল্লা যেগুলো করতে আছে এগুলো কিন্তু ঠিক না, তীব্র নিন্দা জানায়। এবং এরা আমার গাড়ির উপর হামলা চালাইছে, অ্যাম্বুলেন্সের উপর হামলা চালাইছিল, তাদের বিভাগ তারা চাইবে। আমরা বিভাগ চাইতেছি নোয়াখালী সরকারের কাছ থেকে। তারা এরকম প্রতিহিংসার আগুন জ্বালাইতে আছে এবং আমার গাড়ির উপরে মানুষের উপরে হামলা চালাইতে আছে। এতে এটা তীব্র নিন্দা জানায়। এবং এখানে আসছি নোয়াখালী বিভাগের জন্য। ইনশাল্লাহ আমাকে নোয়াখালী বিভাগ দিতে হবে। আমার নোয়াখালী কোনটা নাই, সব দিকে ইনশাল্লাহ আছে। 250 থেকে 300 মাইল আসতে হয়। 300 মাইল ঘুরে একটা লোকের কোনোভাবে সম্ভব না ভাটদারাবা যাওয়া। তাই অতি শীঘ্রই আমাদের নোয়াখালী বিভাগ অত্যন্ত প্রয়োজনীয়। এবং আমাদের যে জনসংখ্যা নোয়াখালী যদি 1 কোটি লোক থাকে, আরও 50 লক্ষ লোক আছে ঢাকা সিটিতে, ঢাকার বর্ডার বিভিন্ন ইয়াতে। আমাদের নোয়াখালীর জনসংখ্যা আমাদের 2 কোটির উপরে আছে। আমাদের দাবি আমরা যেভাবে আদায় করতে হয়, যেভাবে চাই, আমাদের জীবনের মূল্য হলে আমরা নোয়াখালী বিভাগ আদায় করবো। মনে করবেন আমরা নোয়াখালী লোক কোনোদিন পিছপা হয় নাই। আমাদের নোয়াখালী আসাম আদ্রপুর এসে সর্বপ্রথম। আমরা সেই নোয়াখালী সন্তান। রুল আমিন আমাদের নোয়াখালী সন্তান, আব্দুল সালাম আমাদের নোয়াখালী সন্তান। আমরা কোনোদিনও নোয়াখালী পিছপা হই নাই। আমরা এতদিন সবাইকে দিয়ে গেছি, আমরা নেওয়া শিখি নাই। এখন আমাদের নৈতিক প্রয়োজন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আমাদের নৈতিক দায়িত্ব।